মরিচ প্রেমিকরা কোথায় আপনারা সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। যারা মরিচ প্রেমী এবং অনেক 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 ঝাল মরিচ পছন্দ করেন, সেই গাছটি একদমই পোস্ট করার জন্য রেডি। আর এটি হচ্ছে বুলেট চিলি, অনেকে একে পল্লা ঝালও বলে। আমি অবশ্যই আপনারা আমার ওয়েবসাইট labunikitchen.co.uk তে গেলেই বুঝতে পারবেন যে বুলেট চিলি দেখতে কেমন। অনেকে একে পল্লা ঝাল বলে বা এটা বুলেট চিলিও বলে। এটা হিউজ পরিমাণে ঝাল একটি মরিচ। আমি আপনাদেরকে চিনার জন্য একটু বুঝিয়ে দিচ্ছি। আর সেটা হচ্ছে এই মরিচ আমার যেহেতু আছে, এই যে দেখেন এই মরিচটা এত বেশি ঝাল। এটা 2023 সালের মরিচ গাছ, আমি ওভার উইন্টারিং করে ঘরে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এটা কিন্তু এখন বের করার কথা ছিল না, এটা কথা ছিল হচ্ছে আমি মে মাসে বের করব। কিন্তু আমার এত পরিমাণে মরিচের চারা হয়েছে, এত পরিমাণে চারা গাছ করেছি ঘরে, আপনারা সবাই জানেন। তাই অসত্য হলেও অপ্রিয় হলেও আমি মনের দুঃখেই কিন্তু এগুলোকে বের করে দিয়েছি এপ্রিল মাসের 5 তারিখে। অনেক ঝড় বৃষ্টি ঠান্ডায় গাছের পাতাগুলোও মরে যাচ্ছে, কিন্তু কি করব, আমার ছোট পট থেকে দেখেন আমি কিন্তু বড় পটে ট্রান্সফার করেছি। এই যে বুলেট চিলি, এই গাছটি কিন্তু আমার 5 লিটারের তেলের গ্যালনে ছিল। তো আমি এটা হচ্ছে এপ্রিলের 4 তারিখে রিপোর্টিং করে 5 তারিখে বাইরে দিয়ে দিয়েছি। আমি জানি অনেক খারাপ কাজ করেছি, অনেক আছে বলে আসলে পুরনোগুলোর মায়াই চলে গেছে, তা না, আমার ঘরে কোনো জায়গাই নেই। শুধু তাই না, এই যে দেখেন 2023 সালের নাগামরিচ গাছ, এটা কিন্তু 2023 সালে 23 ভরে খেয়েছি, 24 ভরে খেয়েছি, এই 25ও পাতা দিয়ে ভরা ছিল। দেখেন কত আগেই মরিচ চলে এসেছে। এই গাছটিকে আমাকে বাইরে রাখতে হয়েছে, কারণ এই গাছটিও রাখার কোনো জায়গা নেই। কারণ হচ্ছে এই যে দেখেন সুজ রেকের এই জায়গাটিতেই কিন্তু আমার মরিচ গাছ ছিল, আপনারা সবাই জানেন। এই চারাগুলোর জন্যই কিন্তু আমাকে মরিচ গাছগুলোকে বের করে দিতে হয়েছে, কারণ এগুলো এবছরের নতুন চারা। তো এই হচ্ছে আমার বুলেট চিলি বা পল্লা ঝাল, যেটা আপনাদের দেখালাম। এত বেশি ঝাল হয় যে কি বলবো। এই যে দেখেন গাছগুলো কিন্তু এনাফ বড় হয়ে গেছে। এই যে দেখেন গাছগুলো অনেক 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 বড় হয়ে গেছে, এই যে অনেক বড়। এখন আপনারা নিয়ে সরাসরি যে পটে লাগাবেন সেইখানে সরাসরি আপনারা ট্রান্সফার করতে পারবেন। হার্ডেনিং অফ করা হচ্ছে এভরিডে। আর এখন যেহেতু এগুলো ঘরের ভিতরে ঠান্ডা গরমের ভিতরে আছে, আমার এই কনজারভেটরে সকালবেলা তাপমাত্রা কিন্তু অনেক কম ছিল। তার মানে হচ্ছে আমি এসে দেখি 9 ডিগ্রি হয়ে আছে। আমি সাথে সাথে একটু হিটার দিয়ে দিলাম, কারণ আজকে কিন্তু বাহিরের আর্দ্রতা অনেক খারাপ। ওই যে দেখেন আমার মূলা গাছগুলো, মূলা শাকগুলো কিভাবে হেলছে আর ধুলছে। শুধু তাই না, আমার পেয়ারের ফুলগুলোর দিকে যদি একটু তাকান বুঝতেই পারবেন কি পরিমাণ রোদ কিন্তু আছে, কি পরিমাণ বাতাস বাহিরে বইছে। বাহিরের গাছগুলো যদি একটু দেখেন, একটু ভালো করে যদি তাকান, নজর বুলান, তাহলেই কিন্তু আপনারা ওই যে দেখেন বুঝতে পারবেন বাতাসের আর্দ্রতা কিন্তু অনেক বেশি খারাপ আজকে। তাই এইসবকে আমি হার্ডেনিং অফ করে দিই। আর এই বাতাসের আর্দ্রতা গরম ঠান্ডা মিলিয়ে থাকার কারণে কিন্তু ছোট ছোট অ্যাফিড পোকা হচ্ছে, সবুজ সবুজ অ্যাফিড পোকা। তো আপনারা যদি স্প্রে করে রাখেন তাহলে কিন্তু সেগুলো আর হবে না। আমি আসলে কোনো কিছুই করতে পারছি না, কারণ হচ্ছে আমার একটি দুটি না, আমার কিন্তু অনেক গাছ, একদম হাতে গুনলে 500-এরও বেশি প্লান্ট রয়েছে, যা আমি এইগুলো মেনটেন করতে অনেক কষ্ট হচ্ছে। তাছাড়া এভরি সিঙ্গেল ডে আমি 5 to 10 লাভলি ভিউয়ার্সকে গাছও পাঠাচ্ছি। আর এটার কিন্তু কারণ আপনারা নিজেই, এই যে দেখেন আপনারা নিজেরাই, এই যে দেখেন গাছগুলোর অবস্থা দেখেন, গাছগুলো ছোট ছোট, তারপরে আপনারা সবাই এত বেশি রিকোয়েস্ট করছেন যে আপু আমাদের গাছগুলো পাঠিয়ে দেন, আমাদের গাছগুলো আমাদের ঘরেই বড় হবে। আমি কিন্তু পাঠাতেও চাচ্ছি না ছোট ছোট বেগুন গাছগুলো, আমি বাধ্য হচ্ছি পাঠাতে, কারণ আপনাদের এত রিকোয়েস্ট যে আপু পাঠিয়ে দেন। বরাবর কিন্তু আমি অনেক বড় বড় করে গাছ পাঠাই। কিন্তু এই যে আপনার মরিচের গাছ, এই মরিচের গাছ বুলেট চিলি গাছ আপনারা যদি চান আমি এখনই পোস্ট করে দিতে পারবো। আজকে যদি আপনারা অর্ডার করেন আমি আগামীকালকেই পোস্ট করব। এটা পাঠানোর জন্য আমার নিজেরও কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগবে না, কারণ আমি বেগুন গাছগুলো ছোট ছোট পাঠাচ্ছি আপনাদের অধিক রিকোয়েস্টে যে আপু পাঠিয়ে দেন, আমাদের গাছ আমাদের ঘরে বড় হবে। তো ঠিক আছে, আপনারা যেহেতু চাচ্ছেন, আপনারা লাভ দ্য ভিউয়ার্স, কথাই আছে না ভাই, আপনাদের গাছপালা আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবেই দিব। তবে আমার কনসার্ন
অনুযায়ী, আমার ওপিনিয়ন অনুযায়ী এইটুকু সাইজ হলে গাছগুলো আপনাদের কাছে গেলে ভালো। কিন্তু আপনারা নিশ্চয়ই অভিজ্ঞ বা গাছ প্রেমিকা আমার মতন, তাই আপনারাও চাচ্ছেন আপনাদের ঘরেও সবুজ গাছপালা থাকুক। তাই আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিয়েছি এবং আপনারা অনেকেই রিসিভ করে আমাকে থ্যাংক ইউ দিয়েছেন, তার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো যাদের প্রয়োজন আছে, খুব অল্প সংখ্যক করেছি। এই যে আমি একটি পট সরাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে মাত্র অল্প সংখ্যক গাছ কিন্তু বুলেট চিলি করেছি। আর এই পাশে হচ্ছে আপনার ঘি নাগা। তো এই সব কিছুকে কাউন্ট করবেন না, আমি হচ্ছে বুলেট চিলির কথা বলছি। এই যে দেখেন, মাত্র অল্প কয়েকটি পট, আপনাদের যাদের দরকার হয় ঝটপট করে অর্ডার করে ফেলুন। এইখানের ভিতরে কিন্তু বেশ কয়েকটি অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন, তো অল্প কিছু আছে, চাইলে অর্ডার করতে পারেন। আমি কিন্তু আর গাছ করব না, কারণ এখন বীজ দিলে আপনারা এই সামারে মোটেও মরিচ পাবেন না। আর এই গাছ থেকে আপনারা একদম ফার্স্ট উইকে জুন থেকেই মরিচ পাওয়া শুরু করবেন। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা, কারণ আমি গত বছর এভাবেই করেছি। তো আপনাদের যাদের দরকার হয় ঝটপট করে lavani-kitchen.co.uk তে গিয়ে আপনারা অর্ডার করে ফেলুন। আজকে অর্ডার করলে আমি আগামীকালকেই পোস্ট করে দিব, এটা হচ্ছে আমার কথা। বিদায় নিচ্ছি ভাই আজকের মতন, আল্লাহ হাফেজ।